গল্পের শুরুতেই আমরা দেখি জেনিফার নামের এক মেয়েকে, যে তার বেস্ট ফ্রেন্ড টম এবং আরো 3জন বন্ধুর সঙ্গে যাচ্ছিল জঙ্গলের দিকে। আসলে যে দ্বীপে তারা থাকে সেখানে প্রচুর খনন কাজ চলছিল, তাই তারা ঠিক করেছিল মাইনের আশেপাশে গিয়ে বিস্ফোরণটা কাছ থেকে দেখবে। কিন্তু ফেন্সের কাছে যেতেই একটা বাচ্চা ভয় পেয়ে ঘরে ফিরে যায়। বাকি 4জন একটা পাহাড়ের পিছনে লুকিয়ে বিস্ফোরণের অপেক্ষায় বসে পড়ে, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও কোনো বিস্ফোরণ হয় না। তারা হতাশ হয়ে ধীরে ধীরে জঙ্গল ধরে এগোতে থাকে। হঠাৎই রাস্তায় একটা ছোট টানেল চোখে পড়ে। তারা ঠিক করে টানেলের ভিতর একবার ঢুকে দেখা যাক। তারা একে একে ঢুকে পড়ে সেই টানেলে, আর কিছু দূর যেতেই একটা পানির গর্তের সামনে পড়ে, আর সেই পানির নিচে কিছু একটা চকচক করছিল। জেনিফার ভাবলো ওটা হয়তো একটা উল্কাপিণ্ড। তখন টম নিজেই পানিতে ঝাঁপিয়ে পড়ে এটা তুলে আনে, কিন্তু টানেল থেকে বের হওয়ার পরই ওটা আলো ছড়ানো বন্ধ করে দেয়। ওরা দেখে এটা একটা ডিমের মতো দেখতে। তখন টাইশিক নামে একটা ছেলে বলে এটা হয়তো কোনো জাদুকরের ডিম। ওর দাদু একবার বলেছিল পূর্ণিমার রাতে পাহাড়ে একটা টানেল খুলে যায় যেখানে এক জাদুকর থাকে, আর সে বলে কেউ যদি ওই টানেলে ঢুকে সে বৃদ্ধ হয়ে ফিরে আসে। তবে বাকি কেউ ওর কথা বিশ্বাস করে না, কারণ টাইশিক নিজেই তো বুড়ো হয়নি। ঠিক তখনই জেনিফার খেয়াল করে তার মায়ের দেওয়া হেয়ার পিনটা হারিয়ে গেছে। সে আর দেরি না করে টানেলের ভিতর ঢুকে পড়ে খুঁজতে। বাকি বন্ধুরা ডিমটা হাতে নিয়ে ভাবে দেখি তো এর ভিতর আসলে কি আছে। তারা জেনিফারকে না জানিয়ে ডিমটা ভেঙে ফেলে, কিন্তু ডিমটা ছিল একদম ফাঁকা। এদিকে অনেকক্ষণ হয়ে গেলেও জেনিফার ফেরে না। তখন টম নিজে গিয়ে টানেলের ভিতরে ঢুকে দেখে জেনিফার এক জায়গায় বরফের মতো জমে দাঁড়িয়ে আছে, আর দেখা যায় একদম যেন পাথরের মূর্তি। টম ওকে নাড়িয়ে জাগানোর চেষ্টা করে, কিন্তু ওর শরীর একদম স্থির। ঠিক তখনই টম দেখে এক ফোঁটা পানি হাওয়ায় ঝুলে আছে একদম স্থির হয়ে। তখন সে দ্রুত টানেল থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে আকাশের দিকে তাকাতেই দেখে আকাশের পাখিরাও থেমে আছে মাঝ আকাশে। আর এই 3 বন্ধু যখন শহরের দিকে ফিরে যায়, এরপর দেখা যায় পুরো পৃথিবী যেন থেমে গেছে। শুধু টমের জন্য সময় চলছে আর বাকি সব কিছু জমে আছে। কিন্তু এবার আমরা একটু ফিরে যাই অতীতে। এক শিশু মনোরোগ বিশেষজ্ঞ ইন্টারভিউ নিচ্ছিলেন জেনিফারের। ডাক্তার তখন ক্যামেরা সেট করছিলেন। জেনিফার কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ডাক্তার তাকে বলে তোমার গল্পটা একদম শুরু থেকে বলো। জেনিফার বলতে শুরু করে কয়েক বছর আগে ওর মা বিয়ে করেছিলেন এক লোককে, নাম ডোকিউ। কিন্তু কিছুদিন পরে জেনিফারের মা মারা যান, আর তখন থেকে সে ডোকিউ এর সাথেই থাকে। ডোকিউ একটি দ্বীপের নির্মাণ সাইটে কাজ করত। দ্বীপটির নাম ছিল হ্যাভানো। তাই কিছুদিন পর জেনিফারকেও সেখানে নিয়ে আসে সে। মায়ের মৃত্যুর পর জেনিফার আর কখনো খুশি ছিল না। সে কাউকে কিছু বলতো না, আর ডোকিউকে একেবারেই পছন্দ করতো না। তারপর এই নতুন দ্বীপে এসে নতুন স্কুলে ভর্তি হয় সে, যেন সে নতুন বন্ধু বানাতে পারে। কিন্তু এখানেও সে একাই থাকতে ভালোবাসতো। ওদিকে ডোকিউ ছিল নির্মাণ সাইটের প্রধান, তাই তাকে প্রায় রাতভর কাজ করতে হতো। সেখানে চলতো প্রচন্ড শব্দে বিস্ফোরণ, এমনকি সাধারণ মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছিল যেন কেউ সাইটের কাছে না যায়। এক রাতে জেনিফার তার ফোনে ব্লগ পড়ছিল। তার ব্লগ ছিল ওয়ার্মহোল আর আত্মা বিষয়ে। আর তার মায়ের মৃত্যুর পর জেনিফারও এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল। এই ইচ্ছা থেকেই ওয়ার্মহোল, স্পিরিচুয়ালিজম এইসব বিষয় নিয়ে সে আগ্রহ হয়ে ওঠে। সে স্কুলে কম্পিউটারেও অনেক সময় এইসব বিষয়ে পড়াশোনা করত, কিন্তু একদিন ভুল করে কম্পিউটার চালু রেখেই বেরিয়ে যায়। আর তখনই বাকি ক্লাসমেটরা তার ব্লগ পড়ে ফেলে। তারপর সবাই তাকে অদ্ভুত পাগল বলেই মজা করতে শুরু করে। পরে স্কুল থেকে ফেরার পথে তার দেখা হয় টম নামে এক ছেলের সঙ্গে, কিন্তু টম ছিল এতিম এবং সে এতিমখানায় থাকেন। সে জেনিফারের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু জেনিফার তাকে পাত্তা না দিয়ে চলে যায়। পরের দিন দুপুরে লাঞ্চ টাইমে জেনিফার দেখতে পায় টম আর তার বন্ধুরা তার ব্লগ নিয়েই কথা বলছে। টম বলছিল তোমার ওয়ার্মহোল আর পোর্টাল নিয়ে লেখা পড়ে আমার মনে হচ্ছিল যেন আমি একদম অন্য জগতে চলে গেছি। স্কুলে ছুটির পর টম আবারও জেনিফারের পিছু নেয়। জেনিফার তখন রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি আমার পেছনে পেছনে আসছো কেন? তারপর টম জবাব দেয় তুমি তোমার ব্লগে যা কিছু লিখেছো আমি সবই বিশ্বাস করি। এই কথা শুনে জেনিফার একটু অবাক হলেও টমের চোখে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পান। দুজনেই আত্মাদের নিয়ে কথা বলতে পছন্দ করত, আর এভাবেই তাদের মধ্যে তৈরি হয় এক গভীর বন্ধুত্ব। জেনিফার এতদিন একা একা থাকতে থাকতে নিজেই একটা গোপন ভাষা তৈরি করেছিল। এবার সে সেই ভাষা শেখাতে শুরু করলো টমকে। তারা এখন ডায়েরিতে সেই ভাষায় নোট লিখে একে অপরকে দিত। স্কুল শেষ হওয়ার পর প্রতিদিন তারা শহরের নানা জায়গায় আত্মার খুঁজে বেরিয়ে পড়তো। এমনই একদিন টম
জেনিফারকে নিয়ে যায় একটা পুরনো কাঠের কুটিরে, যা ছিল জঙ্গলের ভিতরে। টম সেখানে মোমের টুকরা দিয়ে নানা জিনিস তৈরি করছিল, কথা বলছিল, হাসছিল, আর সময়টা যেন থেমে গিয়েছিল তাদের জন্য। জেনিফার জানতেই পারলো না কখন যে সে টমকে ভালোবেসে ফেলেছে। সেদিন হঠাৎ করে সে টমকে চুমু খেয়ে ফেলে। এরপর একদিন টম আর জেনিফার তাদের বন্ধুদের নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা হয়। ঠিক গল্পের শুরুতে যেমন দেখানো হয়েছিল, জেনিফার যখন নিজের হারিয়ে যাওয়া হেয়ারপিন খুঁজতে টানেলের ভিতরে ঢোকে, সে দেখে আবার সেই উজ্জ্বল ডিমটি জলের নিচে ফিরে গেছে। সে ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং দেখে তার বন্ধুরা আর সেখানে নেই, আর যেই ডিমটি ছিল তাও এখন ভাঙ্গা। সে তখন তাদের খুঁজতে জঙ্গলে দৌড়াতে থাকে, কিন্তু রাত হয়ে যায় আর জেনিফার অন্ধকার জঙ্গলে হারিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ এসে পৌঁছে যায় বাচ্চাদের খোঁজে। এই মামলার প্রধান গোয়েন্দা ছিলেন আহান। শীঘ্রই পুলিশ জেনিফারকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। ভাগ্য ভালো সে তখনও বেঁচে ছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে জ্ঞান ফিরতেই গোয়েন্দা তাকে জিজ্ঞাসা করে, তোমার বন্ধুরা কোথায়? তখন জেনিফার পুরো ঘটনাটা খুলে বলে, টানেল, আলো জ্বলা ডিম আর সবকিছু। কিন্তু কেউই জেনিফারের কথা বিশ্বাস করলো না। জেনিফার নিজেই তাদের টানেলটা দেখাতে নিয়ে গেল, কিন্তু গিয়ে দেখে টানেলটাও উধাও, ঠিক যেন কখনো ছিলই না। এরই মাঝে খবর আসে তাদের 3 বন্ধুর মধ্যে একজন, বুক নামের ছেলেটির মৃতদেহ 20 কিলোমিটার দূরে এক বিচে পাওয়া গেছে। জমির নিচে পুঁতে রাখা ছিল। তার পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় তার মৃত্যু হয়েছিল অ্যাজমা অ্যাটাকে, কিন্তু কেউ তাকে পুঁতে রেখেছে, মানেই তাদের অপহরণ করা হয়েছে। এরপর কেটে যায় বেশ কিছু সপ্তাহ, কিন্তু বাকি বাচ্চাদের কোনো খোঁজই পাওয়া যায় না। এদিকে টম হারিয়ে যাওয়ার পর থেকে জেনিফার জীবন পুরোপুরি বদলে যায়। সবার মতোই জেনিফারও কিছুই বুঝে উঠতে পারছিল না। সে আবার আগের মতো একা একা থাকতে শুরু করলো, আর যেটুকু সত্য সে বলেছিল কেউ তা বিশ্বাস করলো না। কিন্তু একদিন তার বাড়িতে বাইরে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখে একজন লোক জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। জেনিফারও দৌড়াতে শুরু করলো আর পৌঁছে গেল জঙ্গলের ঘন ভেতরে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায়, আর ঠিক তখনই সেই লোকটা থেমে দাঁড়ায়। লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখের দিকে তাকিয়ে বলল, আমি টম। এই কথা শুনেই জেনিফার হতবাক, তবু সে কান্নায় ভেঙে পড়ে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ সামনে দাঁড়ানো মোটরসাইকেলের গাড়ির সামনে এসে পড়ে। জেনিফার সঙ্গে সঙ্গে ডকিকে সব জানায় জঙ্গলে দেখা হওয়া সেই অচেনা লোকটার কথা, আর খুব দ্রুত পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এবার পুরো জঙ্গল ঘিরে ফেলে, আর তারা সন্দেহ করছিল এই লোকটাই হয়তো 3 শিশুকে অপহরণ করেছিল। গোয়েন্দা আহান জেনিফারকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে চিনতে পেরেছো? জেনিফার বলে সে নিজেকে টম বলেছে। এদিকে পুলিশ সেই লোকটিকে খুঁজে পায়নি, তবে তারা জঙ্গলের ভিতর খুঁজে পায় জেনিফারের ডায়েরি। এই ডায়েরিতেই সে আর টম গোপন ভাষায় একে অপরকে বার্তা লিখত। ডায়েরি খুলতেই জেনিফারের চোখ কপালে। পুরো ডায়েরি ভর্তি টমের লেখা। ডায়েরির ভিতর লেখা ছিল, যখন জেনিফার টানেলের ভিতর গিয়েছিল তখন কিভাবে ডিম ফেটে যায় আর পুরো পৃথিবীর সময় থেমে যায়, শুধু আমি বেঁচে আছি। সব থেমে গেছে, পাখি, গাড়ি, মানুষ, সবকিছু। শুরুর দিকে টম খুব মজা করতো, ইচ্ছা মতো খেলতো, খেতো, ঘুমাতো। তবে 1 মাস পরই সে বুঝতে পারে এই একাকিত্ব অসহ্য। সে ঠিক করলো দ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যাবে, দেখবে পৃথিবীর অন্য প্রান্তেও কি সব থেমে আছে। কিন্তু একটা ভয়ানক সত্য সামনে এলো, সমুদ্রের পানিও থেমে গেছে। মানে যদি সে বোটে ওঠেও বোট ভেসে উঠবে না, ডুবে যাবে। এই ডায়েরির প্রতিটি লাইন পড়ে জেনিফার বুঝে যায় সে যাকে জঙ্গলে দেখেছিল সেই সত্যিই টম। তখন সে ডায়েরি বন্ধ করে ফেলে। তার মাথায় আসে একটাই চিন্তা, যদি পুলিশ টমকে পায় তাহলে তাকে অপহরণকারী ভাববে আর সোজা জেলে পাঠিয়ে দেবে। তাই তখন তাকে একটা প্ল্যান করতেই হবে কিভাবে টমকে রক্ষা করা যায়। কারণ জেনিফার জানে টম কখনোই কাউকে অপহরণ করেনি। সে ছিল একটা ভয়ঙ্কর ঘটনার একমাত্র বেঁচে থাকা সাক্ষী। কিন্তু প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সময় কি সত্যি থেমে গিয়েছিল? আর যদি থেমে থেকেও থাকে, টম ফিরে এলো কিভাবে? তবে শেষ পর্যন্ত জেনিফার পুলিশকে মিথ্যে বলল। সে বলল, আমি জঙ্গলে কাউকে দেখিনি, হয়তো চোখের ভুল ছিল। পুলিশ তাকে বিশ্বাস করলো। আর তারপর জেনিফার আবার পড়তে শুরু করলো সেই ডায়েরি। ডায়েরির পাতায় লেখা ছিল, কয়েক মাস কেটে গেছে। টম আর তাইশি এখন শহরের এক পরিত্যক্ত শপিং মলে তাঁবু টাঙিয়ে থাকতো, কিন্তু বুকের শ্বাসকষ্ট দিন দিন বেড়ে যাচ্ছিল। তার ইনহেলারও কাজ করছিল না আর। এক রাতে বুক হঠাৎ শ্বাস বন্ধ করে দিল। সে ব্যথায় ছটফট করে মারা যায়। টম
টম আর তাইশিকের সামনে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। বন্ধুর এমন মৃত্যু তারা মেনে নিতে পারছিল না। শেষমেশ বুকের দেহটাকে তারা নিয়ে গেল সমুদ্র সৈকতে আর কবর দিল বালুর নিচে। আর দেহ একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায়, একটা জীবন্ত মূর্তিতে পরিণত হলো। এইভাবে পার হয়ে গেল 5টা বছর, কিন্তু পৃথিবীর সময় এক বিন্দুও নড়ল না। এদিকে টম আর তাইশিক তারা দুজনেই বড় হয়ে উঠল। থেমে যাওয়ার সময়ের মধ্যেই তারা অনেক দিন ধরে একা আছে, তবু কোথাও একটা আশা ছিল, হয়তো একদিন পৃথিবী আবার আগের মতো চলবে। টম একটা হিসেব করছিল, যেদিন আমি 20 বছর বয়সী হব সেদিনই সময় আবার চলতে শুরু করবে। এই আশায় সে মানুষদের কাছ থেকে অল্প অল্প করে টাকা চুরি করত, যাতে সময় ফেরার পর সে অন্তত কিছুটা আরামে থাকতে পারে। কিন্তু 20 বছর পার হলেও কিছুই বদলান না। স্বপ্ন ভেঙে গেল, আশা ছিন্ন হলো। সে তখন এক জঙ্গল ঘেরা কাঠের কুটিরিতে গিয়ে থাকতে লাগলো। একদিন টম একেবারে হাঁপিয়ে উঠলো, বিছানা থেকে উঠে চিৎকার করতে লাগলো, এই একাকিত্ব আমি আর নিতে পারছি না। তাইশিক দূর থেকে তাকিয়ে দেখছিল, তার চোখে ছিল হেরে যাওয়ার ছাপ। এর কয়েকদিন পরেই হঠাৎ টম লক্ষ্য করে চাঁদের আকৃতি বদলাচ্ছে, মানে সময় আবার শুরু হতে যাচ্ছে। সে এক দৌড়ে ছুটে গেল তাইশিককে ডাকতে, কিন্তু কোথাও সে নেই। টম পুরো দ্বীপে খুঁজে ফেলে, শেষে পৌঁছায় এক পাহাড়ের চূড়ায়। সেখানে সে খুঁজে পায় তাইশিককে আর বুঝে যায় সে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। সমুদ্রের জল তো থেমেছিল, তাই সে সাঁতার কাটতে পারেনি, হয়তো ডুবে মারা গেছে। টম তখন আর ভাবেনি, সে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে বন্ধুকে বাঁচাতে। আর তখনই এক প্রবল ধাক্কায় পৃথিবীর সময় আবার সচল হয়ে ওঠে। টম যখন জলের নিচ থেকে ভেসে ওঠে, সে দেখে পাখি উঠছে, গাছের পাতা দুলছে, বাতাস বইছে, সবকিছু আবার নড়ছে। তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ে। এদিকে পুরো ডায়েরিটা পড়ে শেষ করে জেনিফার সে ছুটে যায় সেই কাঠের কুটিরিতে যেখানে টম থাকতো। অবশেষে দুজনের দেখা হয় আর জেনিফার সিদ্ধান্ত নেয় এই সত্যিটা এখন পুরো পৃথিবীকে জানাতে হবে। কিন্তু জেনিফারের মনে ছিল একটাই প্রশ্ন, এই কথা কেউ বিশ্বাসই করবে না। একটা ডিম, এক টানেল আর সময় থেমে যাওয়ার গল্প। যে কোনো সময় সাধারণ মানুষ এটাকে পাগলের প্রলাপ বলেই ভাববে। এদিকে পুলিশের হাতে এসে পড়ে একটা বড় প্রমাণ। সিসিটিভি ফুটেজে দেখা যায় টম জঙ্গলে যাচ্ছে, আর সাথে সাথে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে টমের উপর। তারা ভাবে সেও হয়তো কিডন্যাপার। কিন্তু টমের কাছে এসবের চেয়ে বড় যন্ত্রণা ছিল একাকিত্ব। এত বছর ধরে একা বেঁচে আছে সে, এখন সে আর একা থাকতে চায় না। রাতের অন্ধকারে চুপি চুপি চলে যায় জেনিফারের ঘরে। জেনিফারও বুঝতে পারে তার ভালোবাসা ফিরে এসেছে। পরের দিন সকালে তাইশিকের মা বাবা পৌঁছে যান কনস্ট্রাকশন সাইটে। তারা গর্জে ওঠেন, আমার ছেলেকে তোমরাই মেরে ফেলেছো। এই গল্প গুজব করে নিজের বাবাকে বাঁচাচ্ছে জেনিফার। অন্যদিকে জেনিফার আর টম পায়ে হেঁটে পৌঁছে যায় সেই চেনা অনাথ আশ্রমে যেখানে টম একসময় থাকতো। জেনিফার যেখানে সবকিছু খুলে বলেন ওয়ার্ডেনকে, তারপর বাইরে গিয়ে টমকে ডাকতে থাকেন। ঠিক তখনই ডোকিউ জেনিফারের সৎ বাবা এসে হাজির হয় আর জোর করে টেনে নিয়ে যেতে চায় জেনিফারকে। টম তখন চুপি চুপি যায় ওয়ার্ডেনের কাছে, যিনি ছিলেন তার মায়ের মতো। সে ওয়ার্ডেনকে তার শৈশব গল্পগুলো মনে করিয়ে দেয়। তার চোখে ছিল সত্যি আর ভালোবাসার ছাপ। ওয়ার্ডেন চুপ করে যান, তবু যেন বিশ্বাস করতে পারছিলেন না এটাই সেই ছোট্ট টম। এদিকে জেনিফারকে তালা দিয়ে আটকে ফেলা হয় তার ঘরে, কিন্তু টম জানালা দিয়ে ভেতরে ঢুকে তাকে মুক্ত করে আর দুজন মিলে একসাথে পালিয়ে যায়। তারা তখন ভাবছিল এখন কি করা উচিত। জেনিফারের মনে পড়ে সেই আলো ঝলমলের ডিমটার কথা। সে বলে, আমি আবার সেই টানেলের ভিতরে যাব, ডিমটার শক্তি নিয়ে আমি ফিরে আসব বড় হয়ে, আর তখন সবাই বুঝবে টম নির্দোষ। কিন্তু টম তাতে রাজি না। সে জানে সময় থেমে গেলে একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে। সে নিজের মাথায় অপবাদ নেবে, তবু জেনিফারকে আবার সেই দুঃস্বপ্নের মধ্যে যেতে দেবে না। ঠিক তখনই ডোকিউ ঘরে ঢুকে বুঝে যায় তার মেয়ে পালিয়ে গেছে। সে দেখে জেনিফারের ফোনে কাঠের বাড়ির ছবি, টমের ছবি, সব বুঝে যায় ওরা জঙ্গলেই আছে। ঠিক তখনই রাতের অন্ধকারে সে গিয়ে পৌঁছে যায় সেই কাঠের বাড়িতে, একদম নীরবে ঢুকে পড়ে আর আচমকায় আক্রমণ করে টমকে। সে টেনে নিয়ে যেতে চায় জেনিফারকে জোর করে, কিন্তু টম আর চুপ করে থাকেনি। এক খুশিতেই অজ্ঞান করে ফেলে ডোকিউকে। এরপর টম আর জেনিফার একসাথে পালিয়ে যায়। কিন্তু পরের দিন পুলিশ সেই কাঠের বাড়িটা খুঁজে বের করে ফেলে। তারা নিশ্চিত হয় যে লোকটা জেনিফারকে টম বলে নিজেকে পরিচয় দিচ্ছিল সে আসলে একজন ভয়ঙ্কর প্রতারক। ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে টিভি চ্যানেলে, এক কিশোরী তার কিডন্যাপারের প্রেমে পড়েছে আর পুলিশ ঘিরে ফেলেছে পুরো এলাকা। অবশেষে তারা খুঁজে পায় দুজনকে। জেনিফার বুঝে যায় এখন যদি সে কিছু না করে টম ধরা পড়বে, তাই সে
নিজেই আত্মসমর্পণ করে যেন টম পালাতে পারে। তবে যাওয়ার আগে সে টমকে বলে, টানেলের সামনে আমার সাথে একবার দেখা করো। পরে গোয়েন্দা আহান জেনিফারকে বোঝাতে চেষ্টা করেন, তুমি ভুল করছো, ও তোমাকে প্রতারণা করছে। কিন্তু জেনিফার নিজের বিশ্বাসে অটল ছিল। একটা অজুহাত দিয়ে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সোজা ছুটে যায় সেই টানেলের দিকে। সেখানে পৌঁছে সে জলের নিচে থাকা সেই আলো ঝলমলের ডিমটা বের করে আনে আর সেটা টমের হাতে দিয়ে বলে, এইবার তুমি ফিরে যাও। কিন্তু টম এবার স্পষ্টভাবে না বলে দেয়। সে জানতো এই ডিম মানে সময় থামানো, আর সময় থামানো মানে অসহ্য একাকিত্ব। সে ঠিক করে নিজেই পুলিশের হাতে ধরা দেবে, বন্ধুদের মৃত্যুর দোষ নিজের কাঁধে নেবে। এই বলে সে জঙ্গলের দিকে ছুটে যায় আর জেনিফারও তার পিছনে পিছনে দৌড়ে যায়। ঠিক তখনই পুলিশ ঘিরে ফেলে পুরো এলাকা। ওরা পৌঁছে যায় এক পাহাড়ের চূড়ায়। এক পুলিশ অফিসার টমকে ধরে বলে, আর দস্তাদস্তির মাঝেই জেনিফার নিচে পড়ে যায়। ডিটেকটিভ আহান চেষ্টা করেন জেনিফারকে ধরতে, কিন্তু তিনিও আটকে যান পাহাড়ের কিনারায়। টম দৌড়ে আসে দুজনকে বাঁচাতে। আর ঠিক তখনই যখন আর কিছু করার নেই, টম সেই জাদুকরি ডিমটা ভেঙে ফেলে। সেই মুহূর্তে সময় থেমে যায়। জেনিফার আর গোয়েন্দা আহান প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর জেনিফারের চোখ খুলে যায়। সে দেখে সে এখন একটা সৈকতে, আর তার পাশে গোয়েন্দা আহান পড়ে আছে। সেই মুহূর্তেই সে বুঝতে পারে টম তার জন্য নিজের জীবন 10 বছর সময়ের মধ্যে বন্দি করে দিল। তিনজনের জন্য সময় থেমে গিয়েছিল কয়েক মুহূর্ত, কিন্তু টমের জন্য কেটে গেছে দীর্ঘ 1 দশক। পরে জেনিফারকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ডিনারের সময় সে প্রথমবারের মতো ডোকিউকে বাবা বলে আর নিজের ভুলের জন্য ক্ষমা চায়। পরে গোয়েন্দা আহান জিজ্ঞেস করেন, তুমি পাহাড় থেকে পড়ে গিয়ে কিভাবে বেঁচে গেলে? জেনিফার চুপ করে থাকে, কিছু বলে না। কিন্তু গোয়েন্দার চোখে ছিল এক ধরনের প্রশান্তি। সে বুঝে গিয়েছিল এই মেয়েটি একটুও মিথ্যা বলেনি, শুরু থেকেই সে সত্য বলেছিল। তবু গোয়েন্দা আহান বললেন, তোমাকে মিডিয়ার সামনে মিথ্যা বলতে হবে, কারণ এই সত্য এই পৃথিবীর বিশ্বাস করবে না। সবাই বলছিল জেনিফার মিথ্যা বলছে। এই অপহরণকারী তাকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের খুন করতে বাধ্য করেছে। এমনকি জেনিফারকেও বলা হচ্ছিল, তুই তো দোষী, তোদের দুজনের জন্যই 2টা শিশু মারা গেছে। তাই মিডিয়ার সামনে মিথ্যা স্বীকারোক্তি দিতে হয়েছিল তাকে, তাহলে অন্তত দোষ থেকে বাঁচা যাবে। এইভাবে শেষ হয় জেনিফারের গল্প। আর সামনে বসে থাকা সাইকিয়াট্রিস্ট চোখ বড় করে তাকিয়েছিলেন। এই এত অবিশ্বাস্য একটা কাহিনী। তিনি বললেন, আমি এই কাহিনীর উপর একটা বই লিখতে চাই। কয়েক মাস পরে জেনিফার চলে যাচ্ছে অন্য শহরে হাই স্কুলে পড়তে। বিদায় জানানোর আগে সে আবার দেখা করে সেই সাইকিয়াট্রিস্টের সঙ্গে। এইবার সে উল্টোভাবে একটা বই উপহার দেয় তাকে। বইটা নিজেই লিখেছে, গল্পটা তার নিজের। তারপর গাড়িতে বসে বোটের দিকে যাওয়ার সময় জানালার পাশে তাকিয়ে হঠাৎ সে দেখে টম দাঁড়িয়ে আছে। সে ছুটে যায়, কিন্তু আশেপাশে কেউ নেই। এক মুহূর্তের জন্য মনে হলো সবটাই কি কল্পনা ছিল, কিন্তু না, কাহিনীর শেষ পৃষ্ঠাটা এখনো বাকি ছিল। বোটে উঠে দেখে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ জেনিফারের চোখে পড়ে টম। টম সত্যিই ওখানে ছিল। ওদের চোখাচোখি হয়। জেনিফার চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকে। এই টম এখন আর সেই ছোট্ট ছেলেটা নেই। সে এখন আরো 10 বছর বড় হয়েছে। জেনিফারের চোখে পানি চলে আসে। সে কোনো কথা না বলে শুধু মনে মনে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে টম। তুমি একা থেকেছো, বড় হয়েছো শুধু আমাকে বাঁচাতে। এই গল্পের প্রতিটা লাইন, প্রতিটা বাঁক ছিল কল্পনা আর বাস্তবের মাঝে এক অদ্ভুত যাত্রা। সময়, প্রেম আর ত্যাগ সব মিশে আছে এক গল্পে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন অদ্ভুত মজার কাহিনী পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো RFM ফিল্মসে। আমরা আবারও দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা।